হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু তোমাদের জানাই স্বাগত। তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল 9টার সময় এই কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের ক্লাস আমি করাবো। আজকে আমি করাচ্ছি ক্লাস নম্বর 1 এবং প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে। তো ক্লাস করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার যেটি দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। 1954 সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তো কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তো অনুচ্ছেদ 18 অনুযায়ী কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? অভিনব বিন্দ্রা, তো অভিনব বিন্দ্রা তিনি হলেন একজন ভারতীয় শুটিং খেলোয়াড়। তিনি বন্দুক নিয়ে কিন্তু শুটিং করতেন। এই অভিনব বিন্দ্রা 2008 সালে তিনি বেজিং অলিম্পিকে প্রথম কিন্তু ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন। প্রথম ব্যক্তিগত ইভেন্টে কিন্তু শুটিংয়ে কিন্তু অভিনব বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিকে সোনা পেয়েছিলেন। এছাড়া 2020 সালের টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া দ্বিতীয় ব্যক্তি হিসাবে একক বিভাগে স্বর্ণপদক পেয়েছিলেন ভারতীয় হিসাবে। চলো নেক্সট। কলকাতা জাতীয় গ্রন্থাগার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর 1836 সালে। 1836 সালে কলকাতার জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই একটু লাইক করে দেবে এবং প্রতিদিন সকাল 8টার সময় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন সকাল 8টার সময় কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্নগুলো চলে আসবে। এছাড়াও রাত 8টার সময় তোমরা তোমাদের এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু আমি আপলোড করে দেবো। এসএসসি এমটিএস নিয়ে যারা পড়াশোনা করছো, প্রতিদিন রাত 8টার সময় এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি কিন্তু দিয়ে দেব। পরবর্তী প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি? ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কাজ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির জন্যই কিন্তু ফারাক্কা ব্যারেজ নির্মাণ হয়েছিল। এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে যখন কিন্তু জলের প্রয়োজন হয়, এই ব্যারেজ থেকে কিন্তু জল ছেড়ে সেই হুগলি নদীর জলের যোগান কিন্তু দিয়ে থাকে। চলো পরবর্তীতে। ভারতে কোন দিন জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? কোন দিন জাতীয় ভোটার দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর কী হবে? 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি ভারতের জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। আর শচীন টেন্ডুলকারকে কিন্তু কী করেছিল? নির্বাচন কমিশনার থেকে কিন্তু এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন করেছে। ভোট স্বচ্ছ ভোট এবং ভোটারদের অনুপ্রাণিত করার জন্য শচীন টেন্ডুলকারকে কিন্তু নির্বাচন কমিশনার কী করেছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর ভারতীয় সংবিধানে 326 নং অনুচ্ছেদে কিন্তু আমরা ভোটদান করতে পারি এবং 324-এ বলা আছে ভারতের একজন নির্বাচন কমিশনার থাকবে। নির্বাচন কমিশনারের কথা 324 নম্বর ধারায় বলা আছে এবং 326 নম্বর ধারায় বলা আছে জনগণ নিজের স্বেচ্ছাধীনভাবে ভোট দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। চলো নেক্সট। কাকে রামধনুর দেশ বলা হয়? রামধনুর দেশ কাকে বলা হয়? তো সঠিক উত্তর কী হবে? হাওয়াই দ্বীপপুঞ্জকে। হাওয়াই দ্বীপপুঞ্জকে কিন্তু বলা হয় রামধনুর দেশ।
নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, নিশীথ সূর্যের দেশ। তো তোমাদের ব্রাজিলকে এবং কিউবাকে কি বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। ব্রাজিলকে এবং কিউবাকে কোন নামে ডাকা হয় বা কিসের জন্য বিখ্যাত ব্রাজিল এবং কিউবা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তার পরবর্তী প্রশ্ন, ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? তো সঠিক উত্তর ফ্লাজেলা। ইউগ্লিনার গমনাঙ্গের নাম ফ্লাজেলা। ঠিক আছে, ইউগ্লিনার গমনাঙ্গের নাম ফ্লাজেলা। চলো নেক্সট। সদ্য সমাপ্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 6তম সংস্করণে কোন রাজ্য সবচেয়ে বেশি পদক পেয়েছে? ষষ্ঠ সংস্কার কোথায় হয়েছিল? তামিলনাড়ুতে। ভারতের তামিলনাড়ুতে কিন্তু ষষ্ঠ সংস্কার হয়েছিল। 19শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছিল, 2024-এর 19শে জানুয়ারি থেকে কিন্তু এই ষষ্ঠ সংস্কার খেলো ইন্ডিয়া আয়োজন করা হয়েছে। কোথায়? তামিলনাড়ুতে। তো সেখানে সবচেয়ে বেশি পদক পেয়েছে কোন রাজ্য? তো সবচেয়ে বেশি পদক পেয়েছে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি পদক পেয়েছে। তারপরে এসে তামিলনাড়ু এবং তৃতীয় নম্বর আছে হরিয়ানা। গোলাপি বিপ্লব কোনটির সাথে যুক্ত? গোলাপি বিপ্লব, তো সঠিক উত্তর পেঁয়াজ এবং চিংড়ি। পেঁয়াজ এবং চিংড়ির সঙ্গে কিন্তু গোলাপি বিপ্লবটি যুক্ত। আলু বিপ্লব, আলু হচ্ছে গোল বিপ্লব, গোল বিপ্লব হচ্ছে আলুর সঙ্গে যুক্ত। সবুজ বিপ্লব হচ্ছে গম। ঠিক আছে, গম হচ্ছে সবুজ বিপ্লব। আর ধূসর বিপ্লব হচ্ছে সার। ধূসর বিপ্লব হচ্ছে সারের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, চলো নেক্সট। 16তম প্যারালাল কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? 16তম প্যারালাল বিচ্ছিন্ন করেছে নামিবিয়া ও অ্যাঙ্গোলা। নামিবিয়া ও অ্যাঙ্গোলাকে বিচ্ছিন্ন করেছে 16 নম্বর প্যারালাল। পরবর্তী প্রশ্ন বলেছে, কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়? কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়? কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে? সঠিক উত্তর হবে অক্সিজেন। আগুন জ্বালাতে সাহায্য করে গ্যাস অক্সিজেন। অক্সিজেন কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে। চলো নেক্সট। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ একটি স্বাদু জলের হ্রদ। ভারতের একটি স্বাদু জলের হ্রদ, কিন্তু এটি ভারতবর্ষের মণিপুর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, ভারতবর্ষের মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ, মণিপুর। ঠিক আছে, এটা একটা স্বাদু জলের হ্রদ। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কে? মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। চলো নেক্সট। সলবায়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 সালে। কত সালে? 1782 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়। তো তোমরা যদি প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসটা করতে চাও, অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী প্রশ্ন, রোহন বোপন্না কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু কেপি 2023 সালে যে কেপি হলো তার মেইন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল। রোহন বোপন্না কোন খেলার সঙ্গে যুক্ত? তো রোহন বোপন্না কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, 2023-এ কলকাতা পুলিশের ফাইনাল বা মেইন পরীক্ষায় কিন্তু এটা এসছিল। চলো নেক্সট। ধূময়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? ধূময়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2S2O7। H2S2O7 হচ্ছে ধূময়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত। H2O জল। পটাশিয়াম নাইট্রেট হচ্ছে KNO3, পটাশিয়াম নাইট্রেট। পরবর্তী প্রশ্ন, আর নাইট্রিক অ্যাসিড HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। HNO3 নাইট্রিক অ্যাসিড, KNO3 পটাশিয়াম নাইট্রেট এবং H2O জল। হেপাটাইটিস রোগটি কী ধরনের রোগ? তো হেপাটাইটিস রোগটি যকৃতের রোগ। ঠিক আছে, হেপাটাইটিস রোগটি কী ধরনের রোগ? এটা কিন্তু যকৃতের রোগ। চলো নেক্সট। উইলিয়াম হকিন্স কোন মোগল শাসকের দরবারে এসেছিলেন? উইলিয়াম হকিন্স কিন্তু মোগল শাসক
জাহাঙ্গীরের দরবারে কিন্তু এসেছিলেন। মোগল শাসক জাহাঙ্গীরের দরবারে কিন্তু উইলিয়াম হাকিন্স এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতাকে? সাতবাহন, যার রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান পৈঠান, সাতবাহনের রাজধানী ছিল পৈঠান। সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তো আর সাতবাহন বংশের প্রতিষ্ঠা থেকে শিমুখ, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিমুখ। তো এই 20টি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আবার আগামীকাল সকাল 8টার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।